হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি রাখাইনদের খাবার এক্সপেরিয়েন্স করতে ফালুংজিতে। তো ওদের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল এবং বাট কাস্টমার অনুযায়ী ওদের স্পেস অনেক ছোট মনে হয়েছে আমার কাছে। ভিড় সামলানোর জন্য ওরা সিরিয়াল নাম্বার দিয়ে দেয় এবং সিরিয়াল অনুযায়ী ওরা অর্ডারটা নিয়ে থাকে। তো ওদের খাবার আমার কাছে মোটামুটি লেগেছে। আর যে বিশেষ করে যারা ভীষণ স্পাইস লাভার তাদের জন্য এটা ভালো একটা অপশান হতে পারে। আর যারা অন্য কিছু ট্রাই করতে চায় তাদের জন্য এটা অন্যরকম একটা অপশান হতে পারে। তো এভাবেই ওরা তাদের মেনুগুলো এরকম বোর্ডে লিখে রাখে এবং পাশে ওদের প্রাইসটাও থাকে। তো এখানে দু ধরনের আইটেম আছে, ওদের বিভিন্ন খাবারের ভাতের সাথে খাওয়ার বিভিন্ন ডিশের পাশাপাশি ডেজার্ট আইটেমও থাকে। তো আমরা নিয়েছিলাম বাঁশকুড়ুল, হাঁস ভুনা, মাশরুম ভাজি, চিকেন লাক্সু এবং চা পাতার ভর্তা, তো চা পাতা সালাদ। আমার কাছে হাঁস ভুনাটা বেশ ভালো লেগেছে এবং এখানে যে চা পাতা স্যালাডটা লিখেছে যে আমার কাছে এটা ওভার হাইপড মনে হয়েছে। আমার কাছে এটা মনে হয়েছে যে চানাচুর মাখার মতোই ফ্লেভারগুলো লেগেছে ভালো, বাট খুব বেশি যে ভালো লেগেছে এমনও না। পাটিসাপটাগুলো মোটামুটি লেগেছে। বিন্নি চালের পাটিসাপটা আমি আরও আগেও খেয়েছি, অনেক ক্রিপসি হয়, বাট এগুলো ক্রিপসি ছিল না। তারপরে আমরা নিয়েছিলাম রাইস বোল যেগুলো ছিল এগুলো অনেক স্পঞ্জি ছিল, এটা মোটামুটি ভালোই লেগেছে। নারকেল ছিল উপরে, তিল ছিল, আর এটাও অনেকটা সিমুই পিঠার মতো, চালের যে পিঠা আমরা বানাই ওইরকমই, এটার তালের গুড়ের একটা শরবতের মধ্যে এগুলো চালের যে সিমুই পিঠা ওইগুলো দিয়ে দিলে যেমন হবে ঠিক তেমনই হয়েছে। যারা স্পাইস লাভার আছেন এবং অন্যরকম খাওয়ার এক্সপেরিয়েন্স করতে চান তারা ফালুংজিতে আসতে পারেন। খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে।